আজ বাবার হাতে থাপ্পড় খেয়েছি, জীবনে প্রথমবার। সঙ্গে সঙ্গে চলে এসেছি বাড়ি ছেড়ে। এত বড় সাহস আমার গায়ে কিনা হাত তোলে। আর ফিরব না, কিছুতেই না। ফিরে কি লাভ? কেউ কি আমাকে ভালোবাসে? ভালোবাসলে মারতে পারতো। এই যে বাবা আমায় মারলো, আজ মা তো চাইলেই আটকাতে পারতো। আটকালো না কেন? আসলে একদম ভালোবাসে না। কিন্তু যাব কোথায়? মাসির বাড়ি, মামার বাড়ি গিয়ে লাভ নেই। পত্রপাঠ মোবাইলে মা বাবাকে জানিয়ে দেবে। বাড়ি তো ফিরতেই হবে। ওপরই পাওনা হিসেবে আবার হয়তো দু একটা চড় থাপ্পড় জুটবে। একবার গায়ে হাত তুললে কি আর মানুষ সহজে থামে? সমস্যা হলো পকেটে তেমন একটা টাকা পয়সা নেই। আর টাকার জোর না থাকলে যে কেউ পাত্তা দেয় না, সে আমার ভালোভাবেই জানা আছে। মা বাবার মুখে আক্ষেপ হতাশার কথা মাঝে মাঝে শুনি তো। দূর, ওসব পরে ভাবলেও চলবে। আপাতত যেটুকু টাকা আছে হাতে, কয়েকটা দিন টুকটাক খেয়ে বেশ চলে যাবে। ততদিনে নিশ্চয়ই বাবার চেতনা ফিরবে, বুঝবে আমার কথা না শুনলে কি করতে পারি। বড্ড গরম লাগছে। আগে একটা কোক খাই, তারপর ঠান্ডা মাথায় ভেবেচিন্তে দেখব কোথায় যাওয়া যায়। এমন কী বা চেয়েছিলাম আমি? পাগলের মতন গরম পড়েছে এই বছরটায়। রুমে একটা এসিও তো লাগাতে বলেছিলাম। নৈরিতা, পারুল, দেবশ্রী, অতনু সবার বাড়িতে আগে থেকেই এসি রয়েছে। কারুর কারুর বাবা তো ফ্ল্যাটের একাধিক রুমে এসি লাগিয়েছে। নৈরিতা তো বলে, যা গরম পড়েছে এসি ছাড়া এক মুহূর্তও থাকা যায় নাকি? স্কুলেও তো সবসময় এসি চলে। বাড়িতে অত গরমে থাকতে ভালো লাগে না, ঘামে জামা ভিজে যায়। এদিকে এসি লাগানোর কথা বলায় বাবা এমন ভান করলো যেন কিডনি খুলে বেচে দিতে বলেছি। আমি তাও বোঝানোর চেষ্টা করেছিলাম, এই গরমে এভাবে থাকা যায় না। কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ে, মাথার ওপর যে পাখা ঘোরে বোঝাই যায় না। একটু আরামে থাকতে না পারলে, ঘেমে নেয়ে এত এনার্জি নষ্ট হলে সিলেবাস শেষ করব কিভাবে? কেন জানি না, আমার যুক্তিপূর্ণ কথা শুনে বাবা বেজায় রেগে গেল। গলা চড়িয়ে বলল, গরম বাড়ছে ঠিকই, কিন্তু মানুষজন দিব্যি খাপ খাইয়ে বেঁচে আছে। তুই তো আর আলাদা নোস। যদি প্রবল গরমের হাত থেকে রেহাই পেতে চাস, তবে মাসে মাসে গাছ লাগা। বন্ধুদেরও গাছ লাগাতে বল। কৃত্রিম এয়ার কন্ডিশনে কদিন বাঁচবে? গাছের থেকে বড় প্রাকৃতিক এয়ার কন্ডিশনার কিছু নেই। পাল্টা কিছু বলার জন্য মুখ খুলতেই গালে 5 আঙুলের ছাপ এঁকে গেল। কোক কিনে চুমুক দিতে দিতে ভাবলুম, ট্রেনে চেপে কোথাও কোনো দূরদেশে একেবারে চলে যাওয়ার আগে শেষবারের মতো বাড়িতে ঘুরেই আসি। দেখা যাক মা বাবার আমায় নিয়ে কী ভাবছে। যা ভেবেছিলুম তাই। ঠান্ডা কোকের বোতলে চুমুক দিতে দিতে পেছনের জানালা দিয়ে দেখি আমার চিঠি হাতে ধরে মায়ের চোখে জল টলমল। কাঁদো কাঁদো গলায় বাবার দিকে তাকিয়ে বলছে, না খেয়ে দিয়ে ছেলেটা আমার কোথায় গেল কে জানে। কেন যে তুমি ওরকম বলতে গেলে? এ যুগের ছেলেদের গায়ে দুমদাম হাত তুললে চলে? জানো তো কত অভিমানী। এখন কি হবে? কোথায় গেছে কে জানে। যেভাবেই হোক তুমি ওকে খুঁজে নিয়ে এসো। ওকে ছাড়া আমি কিন্তু বাঁচব না। কেমন যেন কাঁদো কাঁদো গলায় বাবা বললেন। আমি কি ইচ্ছে করে ওরকম করেছি সুলতা? উপায় ছিল না যে। টাকা পয়সার হাল তো জানো। স্কুল আর টিউশনের মাইনে জোগাড় করতেই হিমশিম খেয়ে যায়। নইলে কি আর আমার কি অসাধ? এত বছর বিয়ে করে তোমাকেই বা আমি কোন সুখটা দিতে পেরেছি? বাবার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে। আমার খুব কান্না পাচ্ছে।
বাবার চোখে কোনো দিন জল দেখিনি। বাবারাও তবে কাঁদে, বাবাদেরও দুঃখ হয়। বড্ড অসহায় লাগছিল বাবার ভেঙে পড়া চেহারাটা। ভাবলুম দৌড়ে বাবার কোলে গিয়ে মাথা রেখে বলি, এসি আমার লাগবে না, শুধু তুমি যে লোডশেডিং হলে হাত পাখা দিয়ে হাওয়া করো, ওটা কখনো ছেড়ো না। এসির থেকে ওর শীতল হাওয়া আমার কাছে বেশি আরামদায়ক। কিন্তু মায়ের কথা শুনে আমি যেন স্থাণু হয়ে গেলাম। জানি কোম্পানি হঠাৎ মাইনে খানিক কমিয়ে দেওয়ায় তুমি অত্যান্তরে পড়েছ। আমি তো আগেই বলেছিলাম বাবুকে জানাই, তুমিও তো তখন রাজি হলে না। বললে এই বয়সে টাকা পয়সার চিন্তায় পড়লে পড়ার ক্ষতি হবে, এসি কিনতে ডাউন পেমেন্ট লাগবে, এতগুলো টাকা মাসের শেষ, তুমি বরং আমার আংটিটা বেচে দাও, খোকা অন্তত বাড়ি ফিরে আসুক। বন্ধুদের সবার বাড়িতে এসি আছে বলে ও লজ্জা করে। অসহায় ভঙ্গিতে আঙুল থেকে আংটি খুলে বাবার দিকে বাড়িয়ে দেয় মা। খালি আঙুলে আংটির দাগ যেন অদৃশ্য চাবুকের ছবি এঁকে দিয়ে যায় আমার পিঠে। অসহায় চোখে বাড়িয়ে দেওয়া সোনার আংটির দিকে তাকান বাবা। এ সংসারের জন্য আর কত করবে সুলতা? জীবনভর তোমার থেকে শুধু নিয়েই গেলুম, কিছু দিতে পারলুম না। শুধু তোমারই বুঝি একার সংসার, আমার নয়? সংসারটা আমাদের দুজনের গো। বাবুটা যেদিন বুঝতে শিখবে দেখবে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কোল্ড ড্রিঙ্কসের বোতলটা ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে পায়ে পায়ে ঘরে ঢুকে আসি। আমাকে না পেয়ে সদর দরজাটাও বন্ধ করতে ভুলে গেছে মা বাবা। কেউ যদি খারাপ উদ্দেশ্যে ঢুকে পড়তো। এরা আমায় কত ভালোবাসে, কত ভাবে আমার কথা, আর আমি কি না তুচ্ছ একটা এসির জন্য। বাবার কোলে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ি। মা এসে পিঠে হাত রাখে। ব্যাগ থেকে 1000 টাকা বার করে বাবার হাতে দিয়ে বললুম, পাওনা টাকা থেকে জমিয়েছিলুম, এসি আমার লাগবে না, আপাতত মাস শেষের সংসারটা জোড়া তাপ্পি দিয়ে চলুক। হাতটা ধরে আঙুলে আংটি পরিয়ে দিতে দিতে বললুম, আজ থেকে বাবু তোমাদের পাশে আছে সব সময়। বাবা যেমন কাজ করছে করুক, আমিও ছোটদের টিউশনি শুরু করব। দেখবে অভাব কেমন জানলা দিয়ে উড়াল দেয়। অনেক কান্নাকাটি হয়েছে, এবার একটু মিষ্টি করে হাসো দেখি। খুব কথা শিখেছিস না রে? হাসি মুখেই বাবা আমাকে জড়িয়ে ধরে। টিউশন করতে হবে না তোমায়, মন দিয়ে শুধু পড়াশোনা করো দেখি, বাকিটা আমি সামলে নিতে পারবো। বাবাকে খুব উৎফুল্ল লাগছে, মনে হচ্ছে বয়সটা যেন বছর 5 কমে গেছে। একগাল হাসলো মা। আমি তো বলেইছিলাম বাবু যেদিন বুঝবে সেদিন আমাদের আর কোনো দুঃখ থাকবে না। সুখের চাঁদোয়া যেন ঘিরে ফেলেছে আমাদের ছোট্ট বাড়িটাকে। মা হাসছে, হাসছে বাবাও। টুক করে সদর খুলে উকি দিয়ে এলুম। আজ পূর্ণিমা, আকাশ জুড়ে চাঁদও হাসছে। আমি গুনগুনিয়ে উঠলুম, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। আজকের এই ছোট্ট নিবেদন কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।